প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাদের প্রিপারেশন ভালো তাদেরকে কয়েক সেকেন্ড সময় দিলাম। এটি খুব দ্রুত সমাধান করে তোমরা উত্তরটি বলো এবং পরবর্তী সময়ে আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। তোমরা ইতিমধ্যে যারা উত্তরটি পেয়ে গেছো তাদেরকে ধন্যবাদ। তুমি আত্মবিশ্বাসী হতে পারো, তোমার প্রিপারেশন অনেকটাই ভালো। যদি কারো না হয়ে থাকে তাদের জন্য বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তুমি কিভাবে এই সমস্যাটি সমাধান করবে। এখানে দেখো, টিএস এর দৈর্ঘ্য দেয়া আছে 6 সেন্টিমিটার এবং টিপি এর দৈর্ঘ্য, যা অতিভুজ আকারে রয়েছে, এটির দৈর্ঘ্য দেয়া আছে 10 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার এটিকে ভূমি এবং 10 সেন্টিমিটারকে তুমি যদি অতিভুজ হিসেবে চিন্তা করো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি 10 কে স্কয়ার করো এবং তা থেকে যদি 6 এর স্কয়ার করে বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাবে এস এবং পি এর দৈর্ঘ্য। সুতরাং তুমি লিখতেই পারো এসপি এর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা কি পাচ্ছি, এসপি, এটা রুট করতে হবে অবশ্যই। পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে তোমার ধারণা থাকলে তুমি এটা খুব সহজে বুঝতে পারবে। তাহলে 100 থেকে তুমি যদি 36 মাইনাস করো তাহলে কি পাবে, তাহলে তুমি পাবে 64 এবং 64 থেকে যদি তুমি রুট করো তাহলে পেয়ে যাবে 8, অর্থাৎ এস এবং পি সমান 8। তুমি নিশ্চয়ই জানো এটি একটি সমকোণ প্রদর্শন করছে এবং বোঝা যাচ্ছে যে এটি একটি বর্গ। অতএব আমরা জানি বর্গের কর্ণ নির্ণয়ের সূত্র হলো বাহু √2। তাহলে আমরা বর্গের বাহু হিসেবে যা পেয়েছি তা হলো 8 এবং √2। যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো 8√2। এটি রয়েছে খ অপশনে। সুতরাং সঠিক উত্তর খ, 8√2। আশা করি বুঝতে পেরেছো। যদি পিথাগোরাসের উপপাদ্য তোমার জানা থাকে তাহলে এটা তুমি খুব সহজেই বুঝতে পারবে। সাথে থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবে।